মা, আমি তোমার জন্য এবার একটা নেকলেস বানাইছি। কি ব্যাপার শাশুড়ি আম্মা, আপনার ছেলে কই? ওনারা তো দেখতাছি না। ও তো একটু বাইরে গেছে। গলার হারটা আমার একটু খুলে দেন। আমার ছেলে এত শখ করে আমার গয়নাটা দিছে, তুমি নিয়ে যাবা? মায়ের নেকলেসটা না? হ্যাঁ, এটা তো মায়েরই নেকলেস। তোমার ঘরে আসলো কিভাবে? তুমি তো মাকে শখ করে গহনাটা দিছিলা, কিন্তু মা যে গহনাটা কোথায় রাখবে, কিভাবে রাখবে সেটা বুঝে উঠতেই পারতেছিল না। সেই জন্য আমাকে বলল, বৌমা আমার এই গহনাটা তোমার কাছে রাখো, তোমার কাছে রাখলে গহনাটা সাবধানে থাকবে। আমার কাছে গহনাটা দেখে এত ভালো লাগছে, সেই জন্য শখ করে একটু পড়ছি আর কি। আমি ফোন কেন ধরতেছি না তুমি বুঝতেছো না? তুমি খুব ভালো করে জানো আকাশ হুট করে বাংলাদেশে চলে আসছে। আমার বাসায় আমার শাশুড়ি, আমার ননদ, এদের মাঝখানে আমি তোমার ফোন কিভাবে রিসিভ করবো আমাকে একটু বলো তো। আকাশ ৩-৪ বছরে একবার বাংলাদেশে আসে, একবারে একটা মাস থাকে। এই একটা মাস তুমি একটু চুপচাপ থাকতে পারো না? একটা মাস কেন, একটা ঘন্টাও তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, সেটা তুমি জানো না? ওর যা যা আছে সব তো আমাদেরই। খালি ওকে বিদেশ যাইতে দাও, এরপর সোনা গহনা টাকা পয়সা যা আছে সব বিক্রি করে টাকা পয়সা তো তোমার আর আমার। ওরে বাপরে বাপ, কি সুখ, কি আনন্দ! বাড়ির বউ বাজার করতে গেছে, আর কি সুন্দর আমার শাশুড়ি আর ননদ বসে বসে টিভি দেখতেছে, মাথা রুকন আনতেছে। সুখ, আল্লাহ সব সুখ আপনাকে দুইজনের ঢাইলা দিছে। কি বাসায় কোনো কাম কাজ নাই? হ্যাঁ, সারাদিন টিভি দেখা ছাড়া কি কোনো কাজ নাই? বাজার যে নিয়ে আসছি দুইজনের চোখে কি যায় না? এটা নিয়ে রান্না বান্না করেন জান। যদি কোনোদিন আপনার পোলা কিংবা তোর ভাই বুঝতে পারে যে আমি তোদের সাথে এই ধরনের ব্যবহার করতেছি, আমার কিন্তু খাওয়ানোর সাথে মিশিয়ে দিতে এতটুকু খারাপ লাগবো না। সাবধানে যাও, নিজের যত্ন নিও। ওদেরকে দেখার জন্য আমি তো আছি, আর তুমি তো খুব ভালো করে জানো ওদেরকে আমি কত ভালোবাসি। কি ব্যাপার, আপনারা আবার আসছেন কেন? ভালোভাবে বলছি সেই জন্য ভয় লাগে নাই, তাই না? মুখ দিয়ে বলছি তো, তাই কাজে আসে নাই। এখন হাত দিয়ে দেখাইলে না বুঝা যাবেন আপনারা। এত বড় সাহস, আপনি ওকে হাত দিলেন?